প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের পর তার সম্পদ কি করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, সত্যের সন্ধানের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়ের পর তার সম্পত্তি কি করেছিলেন। তাহলে চলুন বন্ধুরা, আল্লাহ তাআলার নামে ভিডিওটা শুরু করা যাক। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ঈমান এনেছিলেন। এমনকি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দান সদকা করেছিলেন। এমনকি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত বন্দেগী করার জন্য প্রথম ওযু করেছিলেন। তিনি প্রথমে নামাজ আদায় করেছিলেন। এমনকি এই পৃথিবীর বুকে তিনি সর্বপ্রথম জান্নাতের সংবাদ পেয়েছিলেন। সুবহানাল্লাহ। বুখারী হাদিস নম্বর 3820। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমর্থনকারী প্রথম নারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে উত্তম বিকল্প আমাকে দান করেননি। কারণ মানুষ যখন কুফরি করেছে, খাদিজা তখন আল্লাহর প্রতি ঈমান এনেছে। আর মানুষ যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তখন খাদিজা আমাকে সত্য বলে বিশ্বাস করেছে। এমনকি মানুষ আমাকে যখন সবকিছু থেকে বঞ্চিত করেছে, আমার খাদিজা তখন আর সমস্ত সম্পদ নিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। এমনকি কুরাইশ বংশের নারীদের সন্তানেরা আমাকে বন্ধ্যত্ব বলেছিল, তখন আল্লাহ তাআলা আমাকে খাদিজার গর্ভে সন্তান দান করেছিল। বিয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে এসে নিজেকে পূর্ণভাবে সঁপে দিয়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণভাবে ব্যবসায় মনোযোগী একজন নারী ছিলেন। তিনি তার সমস্ত ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অর্পণ করেছিলেন। সমস্ত উপায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপকার করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজার চেয়ে উত্তম বিকল্প আল্লাহ তাআলা আমাকে দান করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মন খারাপ অবস্থায় এলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার কি হয়েছে? তখন প্রিয় নবী বলেন, দুর্ভিক্ষ চলছে। আমি তো আমার সম্পদ এভাবে খরচ করতে থাকলে একদিন সব শেষ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এটা তো আমার জন্য লজ্জার কথা। আর খাদিজা, আমি যদি সম্পদ ব্যয় না করি, তাহলে মানুষের জন্য সম্পদ খরচ করব কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা, আমি তো আল্লাহকে ভয় করি। নবীজির মুখে এমন কথা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশ বংশের বড় বড় নেতাদের ডাকলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুও সেখানে ছিলেন। তিনি বলেন, খাদিজার যত দিনার ছিল সব বের করে আমাদের সামনে রাখতে লাগলো। এর পরিমাণ এতই বেশি ছিল যে দিনারের প্রাচুর্যে লোকটিকে আমরা দেখতে পারছিলাম না। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনারা সকলের সাক্ষী, আজ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পদের মালিক। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সম্পদ তিনি খরচ করতে পারবেন, চাইলে রেখেও দিতে পারবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়ের পরে সকল সম্পত্তি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে রেখে দিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে এবং সম্পদ দানের ঘটনা আজকে এ পর্যন্তই। বন্ধুরা, আপনারা যদি এই ধরনের ইসলামিক ভিডিও পেতে পছন্দ করেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।